Lesson 5, Land of the Pharaohs. Let's start. The civilization we call ancient Egypt flourished about 5000 years ago when the rule of the pharaohs began. Lesson 5, Land of the Pharaohs. ফেরাওদের দেশ বা জমি, ল্যান্ড মানে জমি, দেশকে বুঝাচ্ছে। দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 ইয়ার্স অ্যাগো হোয়েন দ্য রুল অফ দ্য ফেরাওস বিগ্যান। আমরা যে সভ্যতাকে মিশর সভ্যতা বলি তা প্রায় 5000 বছর আগে বিকাশ লাভ করেছিল যখন ফেরাওদের শাসন শুরু হয়েছিল। সিভিলাইজেশন মানে সভ্যতা, উই মানে আমরা, কল মানে বলা, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, ইজিপ্ট মিশরকে বলছে, ফ্লারিশড মানে বিকশিত হয়েছিল বা বিকাশ লাভ করেছিল, অ্যাবাউট মানে প্রায়, 5000 ইয়ার্স অ্যাগো মানে 5000 বছর আগে, অ্যাগো মানে আগে, হোয়েন মানে যখন, দ্য রুল মানে শাসন, অফ দ্য ফেরাও ফেরাওদের শাসনের কথা বলেছে, বিগেন মানে শুরু হয়েছিল, বিগেন মানে শুরু হয়েছিল। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। তারা মিশরকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী জাতিতে পরিণত করেছিল, প্রাচীন বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছিল। দে মানে তারা, মেড মানে তৈরি করেছিল, ইজিপ্ট মিশরকে, রিচ মানে সমৃদ্ধ, পাওয়ারফুল মানে শক্তিশালী, নেশন মানে জাতি, অ্যাডমায়ার্ড মানে প্রশংসিত হয়েছিল, থ্রু আউট মানে জুড়ে, অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড মানে প্রাচীন বিশ্ব জুড়ে, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টুমস ফর দ্যামসেলভস। তারা নিজেদের জন্য বড় বড় মন্দির এবং বিস্তৃত সমাধি নির্মাণের আদেশও দিয়েছিল। দে মানে তারা, অলসো অর্ডার্ড মানে আদেশও দিয়েছিল, বিল্ডিং নির্মাণের কথা বলেছে, গ্রেট টেম্পলস মানে বড় বড় মন্দির, অ্যান্ড এলাবোরেট টুমস বিস্তৃত সমাধিগুলোর কথা বলেছে, ফর মানে জন্য, দ্যামসেলভস নিজেদের কথা বলেছে। দ্য ইজিপসিয়ানস বিলিভড দ্যাট অল ফেরাওস ওয়ার গড কিংস। মিশরীয়রা বিশ্বাস করত যে সব ফেরাওই ঈশ্বর রাজা। ইজিপসিয়ানস মিশরীয়দেরকে বলছে, বিলিভড মানে বিশ্বাস করত, দ্যাট মানে যে বুঝাচ্ছে, অল মানে সমস্ত, ফেরাওস সমস্ত ফেরাওয়ের কথা বলেছে, গড কিংস মানে ঈশ্বর রাজাদের কথা বলেছে। অ্যানসিয়েন্ট ইজিপসিয়ানস ইউজড পিকচার রাইটিং called hieroglyphs for inscription in the tombs and temples. প্রাচীন মিশরীয়রা সমাধি এবং মন্দিরে শিলালিপির জন্য হাইরোগ্লিপস নামে ছবি লেখা ব্যবহার করত। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, ইজিপসিয়ানস মিশরীয়দেরকে বলছে, ইউজড ব্যবহার করত, পিকচার রাইটিং ছবি লেখা ব্যবহারের কথা বলেছে, কল্ড বলা হতো সেটাকে, হাইরোগ্লিপস হাইরোগ্লিপস বলা হতো, ফর মানে জন্য, ইনস্ক্রিপশন মানে শিলালিপির কথা বলেছে, ইন দ্য টুমস টুমস সমাধিগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, টেম্পলস মন্দিরগুলোর কথা বলেছে। পেপার ওয়াজ মেড ফ্রম থিন স্লাইসড পাপাইরাস স্ট্যাম্পস। কাগজ পাতলা কাটা প্যাপিরাসের ডাল থেকে তৈরি করা হয়েছিল। পেপার ওয়াজ মেড পেপার তৈরি করা হয়েছিল, ওয়াজ মেড মানে তৈরি করা হয়েছিল, ফ্রম মানে থেকে, থিন স্লাইসড মানে পাতলা কাটা, পাপাইরাস মানে প্যাপিরাসের কথা বলেছে, স্ট্যাম্পস ডালগুলোর কথা বলেছে। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স ডিসক্রাইবস এ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম। ছবিতে নিচের গল্পটি একটি শিশুর বিস্ময় বর্ণনা করে যখন সে প্রথমবারের মতো মিশর সফর করে। দ্য ফলোয়িং টেল গল্পটির কথা বলেছে, ল্যান্ড অফ দ্য ফেরাও এই গল্পটার কথা বলেছে, পিকচার্স ছবিগুলোর কথা বলেছে, ইন পিকচার্স ছবিগুলোতে, ডিসক্রাইবস মানে বর্ণনা করে, এ মানে একটি, চাইল্ডস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে শিশুর, ওয়ান্ডার মানে বিস্ময়, অ্যাজ মানে যখন বুঝাচ্ছে, হি মানে সে, ভিজিটস মানে সাক্ষাৎ করে, দেখা করে, ইজিপ্ট মিশর, ফর মানে জন্য, দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারের কথা বলেছে। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড রাইট দ্যাম ইন দ্য গিভেন স্পেসেস। অর্থপূর্ণ শব্দ তৈরির জন্য অক্ষরগুলিকে বা বর্ণগুলিকে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত স্থানে লিখো। এখানে লিখে দিয়েছি। 1 নাম্বার হয়ে যাবে ইউপি, 2 নাম্বার হয়ে যাবে বয়, BOY, 3 নাম্বার হয়ে যাবে পেয়ার, 4 নাম্বার হয়ে যাবে ইন্ডিয়া, 5 নাম্বার হয়ে যাবে সেলডম,
6 নাম্বার হয়ে যাবে বেঙ্গলি, 7 নাম্বার হয়ে যাবে স্ট্যান্ডার্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের শেষের লেটারটাকে গোল করা হয়েছে। এটা একটা ওয়ার্ড হবে, কি হবে? পিরামিড, PYRAMID, পিরামিড। এই পিরামিডের আকারটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে, পিরামিড। সার্কেল দ্য লাস্ট লেটার্স অফ ইচ ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ ফর্মড। তোমার তৈরি প্রতিটি শব্দের শেষ অক্ষরগুলো বা লেটারগুলো বা বর্ণগুলো বৃত্তাকারে লেখো। বৃত্তাকারে আমরা দেখলাম লেখা হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের শেষের লেটার, বর্ণটাকে গোল করা হয়েছে। নাও রাইট দ্য সার্কেলড লেটার্স ইন দ্য গিভেন বক্সেস টু ফর্ম এ নিউ ওয়ার্ড। এবার প্রদত্ত বাক্সগুলিতে বৃত্তাকারে অক্ষরগুলো বা বর্ণগুলো লিখে নতুন শব্দ তৈরি করো। এখানে লেখা হয়েছে শব্দটা কি হবে? পিরামিড। নোট দ্যাট দ্য ওয়ার্ড ইউ হ্যাভ ফর্মড ইজ দ্য নেম অফ এ স্ট্রাকচার হুইচ লুকস সিমিলার টু দ্য ট্রায়াঙ্গুলার শেপ অফ দ্য ওয়ার্ড পাজেল। মনে রাখবে যে তুমি যে শব্দটি তৈরি করেছো তা একটি কাঠামোর নাম যা দেখতে ধাঁধা শব্দটির ত্রিভুজাকার আকৃতির মতো, মানে ট্রায়াঙ্গুলার পিরামিড। লেটস রিড। চলো পড়ি। রিড মানে পড়া। প্রথম ছবিটাতে কি লেখা আছে? কায়রো, ইজিপ্ট। কায়রো, ইজিপ্ট। কায়রো মিশরের রাজধানী, ইজিপ্ট মানে হচ্ছে মিশর। দ্বিতীয় ছবিটাতে কি লেখা আছে? সো ফাইনালি উই আর ইন কায়রো। সুতরাং অবশেষে আমরা কায়রোতে আছি। সো মানে সুতরাং, ফাইনালি মানে অবশেষে, উই মানে আমরা, আর ইন কায়রো কোথায় আছি? কায়রোতে, মিশরের রাজধানীতে আছি। এই ছবিটাতে কি লেখা আছে? উই আর গোয়িং টু গিজা ইসান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। আমরা গিজা যাচ্ছি ইসান, 3টি বড় পিরামিড দেখতে। উই মানে আমরা, আমরা বলতে গেলে ইসানের মা আর ইসানের কথা বলা হয়েছে। গোয়িং মানে যাচ্ছে, গিজা কোথায় যাচ্ছে? গিজাতে। ইসানকে এই কথাটা বলছে ইসানের মা। টু সি দেখতে, সি মানে দেখা, 3 মানে 3টা, গ্রেট মানে বড়, পিরামিডস পিরামিডগুলোর কথা বলা হয়েছে। এই ছবিটাতে কি লেখা আছে? হোয়াটস এ পিরামিড মা। পিরামিড কি মা? এই ছবিটাতে ঈশান তার মাকে বলছে পিরামিড কি মা। হোয়াট মানে কি। এই ছবিটাতে তার মা ঈশানকে বলছে এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। একটি পিরামিড একটি বিশাল ত্রিভুজাকার স্মৃতিস্তম্ভ। হিউজ মানে বড়, ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজাকার, মনুমেন্ট মানে স্মৃতিস্তম্ভ। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অব দ্য ফেরাও। ফেরাওদের কবরস্থান। বিউরিয়াল গ্রাউন্ড মানে কবরস্থানের কথা বলেছে। ঈশান তার মাকে বলছে অ্যান্ড হু ইজ এ ফেরাও। আর ফেরাও কে? হু মানে কে। ঈশানের মা ঈশানকে বলছে এ ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং। একজন ফেরাও একজন মিশরীয় রাজা। ফেরাও, এ ফেরাও মানে একজন ফেরাও, অ্যান্ড মানে একজন, ইজিপসিয়ান মানে মিশরীয়, কিং মানে রাজা। দ্য ফেরাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স অ্যাগো। ফেরাওরা প্রায় 5000 বছর আগে বাস করত। ফেরাওদের কথা বলা হয়েছে। লিভড বসবাস করত, থাকতো, অ্যারাউন্ড মানে প্রায় বুঝাচ্ছে, 5000 ইয়ার্স অ্যাগো মানে 5000 বছর আগে, অ্যাগো মানে আগে। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস। আমরা অনেক আকর্ষণীয় জিনিস দেখতে যাচ্ছি। উই মানে আমরা, আমরা বলতে গেলে ঈশানের মা ঈশান আর নিজের কথা বলেছে। গোয়িং মানে যাওয়া, টু সি মানে দেখতে, সো মেনি মানে অনেক, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, থিংস জিনিসগুলোর কথা বলেছে। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। বাবা যদি আমাদের সাথে আসতো। আই উইশ মানে আমার ইচ্ছা ছিল, ফাদার বাবা যদি, হ্যাড কাম মানে আসতো, উইথ আস মানে আমাদের সাথে, উইথ মানে সাথে, আস মানে আমাদের কথা বলেছে। আমাদের বলতে গেলে ঈশান আর ঈশানের মায়ের কথা বলেছে। এই ছবিগুলোতে কি লেখা আছে? ঈশানের মা ঈশানকে বলছে দ্য প্রাইজ আই অন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন অ্যান্ড টাইটেলড অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট। গানের প্রতিযোগিতায় আমি যে পুরস্কার জিতেছিলাম তার নাম ছিল মিশরের স্পন্সার্ড ভ্রমণের জন্য মাত্র 2টি, মানে 2 জনের নাম ছিল। প্রাইজ মানে পুরস্কারের কথা বলা হয়েছে। আই মানে আমি, আমি বলতে গেলে এখানে ঈশানের মা নিজের কথা বলেছে। অন মানে জিতেছিল, অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন গানের প্রতিযোগিতায়, অ্যান্ড টাইটেল যেটাতে অধিকার পেয়েছিল, অনলি শুধুমাত্র,
টু ফর এ স্পন্সার ট্যুর, মানে দুজনের অধিকার পেয়েছিল যারা ভ্রমণে যেতে পারবে ইজিপ্টে মানে মিশরে। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চেয়েছিল তুমি আর আমি আসি। ঈশানের মা ঈশানকে এই কথাটা বলছে। ইয়োর মানে তোমার, ফাদার মানে বাবা, ওয়ান্টেড মানে চেয়েছিল, ইউ মানে তুমি, এখানে ঈশানের কথা বলা হয়েছে। মি মানে আমি বুঝাচ্ছে, মানে ঈশানের মায়ের কথা বলা হয়েছে। কাম মানে আসা। হোয়াটস দ্যাট মা, ঈশান জিজ্ঞাসা করছে ঈশানের মাকে ওটা কি মা। হোয়াট মানে কি, দ্যাট মানে ওটা। দ্যাটস দ্য স্ফিংস ঈশান, ঈশানের মা ঈশানকে বলছে এটা স্ফিংস ঈশান। ঈশানের মা এই বড় দেখে পাথরের মূর্তিটার দিকে তাকিয়ে ঈশানকে বলছে এটা স্ফিংস ঈশান। ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, এটি একটি মানুষের মাথা এবং সিংহের দেহ সহ একটি শিলামূর্তি। ইটস এ রক, এটা একটা শিলা। স্ট্যাচু মানে মূর্তি, হিউম্যান মানুষের কথা বলেছে, হেড মানে মাথা, মাথাটা হচ্ছে মানুষের, অ্যান্ড মানে এবং, লায়ন্স অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে সিংহের, বডি মানে হচ্ছে দেহ, দেহটা হচ্ছে সিংহের আর মাথাটা হচ্ছে মানুষের। এই ছবিগুলোতে কি বলেছে? ঈশানের মা ঈশানকে বলছে দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, স্ফিংস বুদ্ধি এবং শক্তির প্রতিনিধিত্ব করে। স্ফিংস রিপ্রেজেন্টস, রিপ্রেজেন্টস মানে প্রতিনিধিত্ব, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, স্ট্রেংথ মানে শক্তি। ইট গার্ডস দ্য পিরামিডস, এটি পিরামিডের পাহারা দেয়। গার্ডস মানে পাহারা দেওয়া, পিরামিডস পিরামিডগুলোর কথা বলেছে। ইট মানে এটা, এটা বলতে গেলে স্ফিংসের কথা বলেছে। ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, এটি রোদে বেশি দীর্ঘ হাঁটা হতে যাচ্ছে। গোয়িং মানে যাওয়া, বি মানে হওয়া, কোয়াইট মানে সম্পূর্ণ, লং মানে দীর্ঘ, ওয়াক মানে হাঁটার কথা বলেছে। ইন দ্য সান রৌদ্রের মধ্যে, সান মানে সূর্যের কথা বলেছে, এখানে রৌদ্র বুঝাচ্ছে। ওয়েট হেয়ার, ঈশানের মা ঈশানকে বলছে এখানে অপেক্ষা করো। ওয়েট মানে অপেক্ষা করা, হেয়ার মানে এখানে। আই উইল গো অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, আমি গিয়ে গাড়ি থেকে কয়েকটা স্যান্ডউইচ এবং জল আনবো। ঈশানের মা ঈশানকে এই কথাটা বলছে। আই মানে আমি, ঈশানের মা নিজের কথা বলেছে। গো মানে যাওয়া, উইল গো ফিউচার টেন্সে ব্যবহার হয়েছে, মানে আমি যাব। গো মানে যাওয়া, ফেচ মানে আনা, কাপল অফ স্যান্ডউইচেস মানে দুই একটা স্যান্ডউইচেস আনার কথা বলেছে। ওয়াটার মানে জল, ফ্রম মানে থেকে, কার গাড়ির কথা বলেছে। ঈশান, ঈশান এই ছবিগুলোতে কি বলেছে? ঈশান ঈশান। স্ফিংস বলছে ঈশান ঈশান। মা দ্য স্ফিংস ইজ টকিং টু মি, ঈশান বলছে তার মাকে মা স্ফিংস আমার সাথে কথা বলছে। মা স্ফিংস ইজ টকিং, টকিং মানে কথা বলা, টু মি, মি বলতে গেলে এখানে ঈশানের কথা বলা হয়েছে। মি মানে আমার, আমার বুঝাচ্ছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন, ঈশানের মা আগেই চলে গেছে। ঈশানস মাদার, এখানে অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে ঈশানের, মাদার মানে মা, অলরেডি মানে আগেই, গন মানে চলে গেছে। এই ছবিগুলোতে কি লেখা আছে? ঈশান স্ফিংসকে বলছে হাউ ডু ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো কিভাবে। হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, স্ফিংসকে বলছে। নো মানে জানা, মাই মানে আমার, এখানে ঈশানের কথা বলা হয়েছে। ঈশানের নাম, নেম মানে নাম। আই নো মেনি থিংস, স্ফিংস বলছে আমি অনেক কিছু জানি। আই মানে আমি, এখানে স্ফিংসের কথা বলা হয়েছে। নো মানে জানা, মেনি মানে অনেক, থিংস জিনিসগুলোর কথা বলেছে। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, আমি জানি তুমি রায়গঞ্জের ঈশান। আই মানে আমি, স্ফিংস নিজের কথা বলেছে। নো মানে জানা, ইউ মানে তোমাকে, এখানে বলছে ঈশানকে। ঈশান, ঈশানের কথা বলেছে। ফ্রম মানে থেকে, রায়গঞ্জ, রায়গঞ্জ একটা জায়গার নাম যেখান থেকে ঈশান এসেছিল। ইউ স্টাডি ইন ক্লাস 6, স্ফিংস বলছে তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। ইউ মানে তুমি, ঈশানের কথা বলেছে। স্টাডি মানে পড়া, ক্লাস 6 মানে ষষ্ঠ শ্রেণীতে। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাও। ইউ মানে তুমি, ঈশানের কথা বলা হয়েছে। ওয়ান্ট মানে চাওয়া, নো মানে জানা, হিস্ট্রি মানে ইতিহাস, দিস মানে এই, প্লেস মানে জায়গা। এই ছবিগুলোতে কি লেখা আছে? ঈশান স্ফিংসকে বলছে
আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমি ইতিহাস পড়া পছন্দ করি না। আই মানে আমি, ডোন্ট মানে না করা, লাইক মানে পছন্দ, পছন্দ করে না ঈশান স্টাডিং মানে পড়াশোনা বা পড়া, হিস্ট্রি মানে ইতিহাস। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমি শুকনো ঘটনা মানে পুরনো ঘটনা মনে করতে পারি না। আই মানে আমি, কান্ট মানে পারি না, রিমেম্বার মানে মনে করা, ড্রাই ফ্যাক্টস শুকনো ঘটনা মানে এখানে পুরনো ঘটনার কথা বলেছে। ঈশান স্ফিংসকে এই কথাটা বলছে। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট, আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি কখনোই ভুলবে না। আই মানে আমি, স্ফিংস নিজের কথা বলেছে, শো মানে দেখানো, উইল শো মানে দেখাবে, এখানে ফিউচার টেন্স ব্যবহার হয়েছে। ইউ মানে তোমাকে, তোমাকে বলতে গেলে এখানে ঈশানের কথা বলা হয়েছে। স্ফিংস ঈশানকে দেখাবে। সামথিং মানে কিছু, ইউ মানে তুমি, তুমি বলতে গেলে ঈশান, উইল নেভার ফরগেট মানে ঈশান ভুলবে না, ফরগেট মানে ভুলা, নেভার মানে কখনোই ভুলবে না। স্ফিংস ঈশানকে বলছে ক্লোজ ইওর আইজ অ্যান্ড ওপেন দ্যাম অ্যাগেন, তোমার চোখ বন্ধ করে আবার খুলো। ক্লোজ মানে বন্ধ করা, ইওর মানে তোমার, আইস চোখগুলোকে বলেছে, ওপেন মানে খোলা, দেম মানে তাদের, তাদের বলতে চোখগুলোর কথা বলা হয়েছে, অ্যাগেন মানে আবার। এটা একটা নীল নদের ছবি। এখানে কি লেখা আছে? ঈশান ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, ঈশান মিশর নীল নদের উপহার। ঈশানকে স্ফিংস বলছে ইজিপ্ট মানে মিশর, গিফট মানে উপহার, রিভার মানে নদী, নীল নীল নদীর কথা বলা হয়েছে। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি এখন নীল নদের পাশে দাঁড়িয়ে আছো। ইউ মানে তুমি, তুমি বলতে গেলে ঈশান, ঈশান দাঁড়িয়ে আছে। নাও মানে এখন, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে, বাই দ্য নীল মানে নীল নদের পাশে। নাও ক্লোজ ইওর আইস অ্যান্ড ওপেন দ্যাম অ্যাগেন, নাও মানে এখন, ক্লোজ মানে বন্ধ করা, ইওর মানে তোমার, তোমার বলতে গেলে ঈশানের কথা বলেছে স্ফিংস। আইস মানে চোখগুলোর কথা বলেছে, ঈশানের চোখগুলোকে বন্ধ করতে বলেছে। ওপেন খুলতে বলেছে, দেম তাদেরকে মানে চোখগুলোর কথা বলেছে, অ্যাগেন মানে আবার। ঈশান চোখ বন্ধ করে চোখ খুলে স্ফিংসের সঙ্গে এই জায়গাটাতে আসে। এখানে কি লেখা আছে? স্ফিংস বলছে অ্যারাউন্ড 5000 years ago a great civilization flourished in Egypt mainly led by the pharaohs, প্রায় 5000 বছর আগে মিশরে একটি মহান সভ্যতা বিকশিত হয়েছিল প্রধানত ফেরাওদের নেতৃত্বে। অ্যারাউন্ড মানে প্রায় বুঝাচ্ছে, 5000 years ago মানে 5000 বছর আগে, অ্যাগো মানে আগে, গ্রেট মানে মহান, সিভিলাইজেশন মানে সভ্যতা, ফ্লারিশড মানে বিকশিত হয়েছিল, ইজিপ্ট মানে মিশরে, মেনলি মানে প্রধানত, লেড বাই দ্য ফেরাউস যেটা ফেরাওদের নেতৃত্বে হয়েছিল। দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা জ্ঞানী ছিলেন। দ্য কিংস রাজাদের কথা বলা হয়েছে, ওয়ার মানে ছিলেন, ওয়াইজ মানে জ্ঞানী। এই ছবিগুলোতে কি বলেছে? স্ফিংস বলছে অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং সৈন্যরা ছিল সাহসী। সোলজার্স সৈন্যদেরকে বলছে, ওয়ার মানে ছিল, ব্রেভ মানে সাহসী। অ্যানসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, প্রাচীন মিশরীয় ছিল সমৃদ্ধি ও উৎসবের দেশ। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, ইজিপ্ট মিশর দেশকে বলছে, ওয়াজ মানে ছিল, অলসো এ ল্যান্ড, ল্যান্ড মানে জমি, দেশের কথা বলেছে, প্রসপারিটি মানে সমৃদ্ধি, ফেস্টিভ্যালস মানে উৎসবের কথা বলেছে। ঈশান বলছে ও স্ফিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, হে স্ফিংস আমাকে পিরামিডগুলো সম্পর্কে বলো। ও স্ফিংস টেল মি, টেল মানে বলা, মি মানে আমাকে, আমাকে বলতে গেলে ঈশানের কথা বলা হয়েছে, অ্যাবাউট মানে সম্পর্কে, পিরামিডস পিরামিডগুলোর কথা বলেছে। এই ছবিগুলোতে কি লেখা আছে? দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফেরাউস, পিরামিডগুলি ছিল ফেরাউদের সমাধি স্থল অট্টালিকা। পিরামিডসগুলোর কথা বলেছে, ওয়ার মানে ছিল, ফিউনারারি মানে সমাধি স্থল, এডিফিসেস অট্টালিকাগুলোর কথা বলেছে, ফেরাউস ফেরাউদের। ফেরাও খুপুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, ফেরাও খুপুর পিরামিড সবচেয়ে বড় পিরামিড। ফেরাও খুপুস অ্যাপোস্ট্রোপিএস এর মানে হচ্ছে ফেরাও খুপুর পিরামিড, পিরামিডের কথা বলেছে, বিগেস্ট মানে সবচেয়ে বড়, পিরামিড পিরামিডের কথা বলেছে, সবচেয়ে বড় পিরামিড। বিফোর দ্য ব্যারিয়াল দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস
হ্যাড টু গো থ্রু মমিফিকেশন। দফনের আগে বা কবর দেওয়ার আগে রাজকীয় ব্যক্তিদের মৃতদেহ মমি করার মধ্য দিয়ে যেতে হয়েছিল। বিফোর মানে আগে, বেরিয়াল মানে কবর দেওয়ার কথা বলেছে, দফনের কথা বলেছে, বডিজ দেহগুলোর কথা বলেছে, রয়্যাল পার্সনস মানে রাজকীয় ব্যক্তিদের কথা বলেছে, রয়্যাল মানে রাজকীয়, পার্সনস ব্যক্তিদের কথা বলেছে। হ্যাড টু গো মানে যেতে হতো, গো মানে যাওয়া, থ্রু মধ্য দিয়ে, মমিফিকেশন মানে মমিকরণের কথা বলেছে। দ্য ইজিপশিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। মিশরীয় পুরোহিতরা মৃতদেহ সংরক্ষণের একটি উপায় খুঁজে পেয়েছিল। ইজিপশিয়ান মানে মিশরীয়, প্রিস্ট পণ্ডিতদেরকে বলছে, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, এ ওয়ে মানে একটা রাস্তা, টু প্রিজার্ভ, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, ডেড মানে মৃত, বডিজ দেহগুলোর কথা বলেছে। স্পাইসিস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। মশলা, রাসায়নিক এবং তেল তাদের দ্বারা ব্যবহৃত হয়েছিল। স্পাইসিস মানে মশলার কথা বলেছে, কেমিক্যালস রাসায়নিক পদার্থের কথা বলেছে, অয়েলস তেলের কথা বলেছে, ওয়ার ইউজড মানে ব্যবহার হতো, বাই দেম মানে তাদের দ্বারা, তাদের বলতে গেলে প্রিস্ট পুরোহিতদের কথা বলেছে। দ্যাট ইজ হাউ দে মেড এ মামি, এভাবেই তারা তৈরি করেছে একটি মমি। এই ছবিগুলোতে কি বলেছে? স্ফিংক্স ঈশানকে বলছে, লুক দ্যাটস কুইন নেফারতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। দেখো সে রানী নেফারতিতি, সম্ভবত মিশরের সবচেয়ে সুন্দরী রানী। লুক তাকাতে বলেছে ঈশানকে, দ্যাটস কুইন এই রানীটার কথা বলেছে, কুইন মানে রানী, নেফারতিতি এই রানীটার নাম হচ্ছে নেফারতিতি, পারহ্যাপস মানে সম্ভবত, মোস্ট মানে সবচেয়ে, বিউটিফুল মানে সুন্দর, কুইন মানে রানী, অফ ইজিপ্ট মানে মিশরের। হি ইজ কিং তুতানখামুন হু ডাইড ইন হিজ টিনস, তিনি রাজা তুতানখামুন যিনি কিশোর বয়সে মারা যান। হি মানে সে, তিনি, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একে বলা হচ্ছে তিনি, তুতানখামুন রাজা, কিং মানে রাজা, হু মানে যিনি, তুতানখামুন ডায়েড মারা গিয়েছিলেন, হিজ মানে তার, টিনস মানে কিশোর বয়সে। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মাম্মি, তার দেহ মমি হিসেবে সংরক্ষিত আছে। হিজ মানে তার, তুতানখামুনের, বডি মানে দেহ, প্রিজার্ভড মানে সংরক্ষণ করা হয়েছে, অ্যাজ এ মামি মমি হিসেবে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতানখামুনস টুম্ব ইন 1922। এটি হাওয়ার্ড কার্টার যিনি 1922 সালে তুতানখামুনের সমাধি আবিষ্কার করেছিলেন। দ্যাটস হাওয়ার্ড কার্টার। ছবিতে আমরা একটা লোককে দেখতে পাচ্ছি, এই লোকটার নাম হাওয়ার্ড কার্টার। হু মানে যিনি, মানে এই লোকটা, ডিসকভার্ড মানে আবিষ্কার করেছিলেন, তুতানখামুনস অ্যাপোস্ট্রফি অফ এস এর মানে হচ্ছে তুতানখামুনের টুম্ব, টুম্ব মানে সমাধি। এই লোকটা তুতানখামুনের সমাধি আবিষ্কার করেছিলেন কত সালে? 1922 সালে। এই ছবিটাতে ঈশানের মা ঈশানকে বলছে, আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। আমি দেখছি তোমাকে ছেড়ে যাওয়ার পর থেকে তুমি জায়গা থেকে সরে যাওনি। আই মানে আমি বলতে গেলে ঈশানের মা নিজের কথা বলেছে, সি মানে দেখা, ইউ মানে তোমাকে বলতে গেলে ঈশানের কথা বলেছে। ঈশানকে বলছে, ইউ হ্যাভ নট মুভড, তুমি সরনি, নট মানে না, মুভড মানে সরা, ফ্রম মানে থেকে, স্পট জায়গাটার কথা বলেছে, যে জায়গাটাতে ঈশান দাঁড়িয়েছিল, সিন্স মানে থেকে বুঝাচ্ছে, আই লেফট ইউ যখন থেকে তাকে ছেড়ে গিয়েছিল, ইউ মানে তোমাকে বলতে গেলে ঈশানের কথা বলা হয়েছে, আই মানে আমি বলতে গেলে এখানে ঈশানের মা নিজের কথা বলেছে, লেফট মানে ছেড়ে যাওয়া। এই ছবিটাতে ঈশান যেন স্বপ্ন থেকে জেগে উঠল। এই ছবিটাতে ঈশানের মা কি বলছে, উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, দ্য পিরামিড অফ ফেরাও খুপু অ্যান্ড দ্য টুম্ব অফ তুতানখামুন। আমরা এখনও অনেক আশ্চর্যজনক জিনিসগুলো দেখতে যাচ্ছি, ফেরাও খুপুর পিরামিড এবং তুতানখামুনের সমাধি। উই মানে আমরা বলতে গেলে ঈশান আর ঈশানের মায়ের কথা বলা হয়েছে। গোয়িং মানে যাওয়া, টু সি মানে দেখতে, সি মানে দেখা, এ লট অফ অ্যামেজিং মানে অনেক আশ্চর্যজনক, অ্যামেজিং মানে আশ্চর্যজনক
থিংস জিনিসগুলোর কথা বলেছে, ইয়েট মানে এখনো, দ্য পিরামিড পিরামিড কার পিরামিড, ফেরাও খুপুর পিরামিড দেখতে যাচ্ছে, অ্যান্ড মানে এবং, টুম টুম মানে হচ্ছে সমাধি, অফ তুতান খামুন তুতান খামুনের সমাধি। এই ছবিটাতে ঈশান কি বলছে তার মাকে, মা খুপুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড তুতান খামুন ওয়াজ এ টিন এম্পারার। মা খুপুর পিরামিড মিশরের সবচেয়ে বড় এবং তুতান খামুন ছিলেন কিশোর সম্রাট। ঈশান তার মাকে এই কথাগুলো বলছে। খুপুস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে খুপুর, পিরামিড ইজ দ্য লার্জেস্ট লার্জেস্ট মানে সবচেয়ে বড়, ইজিপ্ট মানে মিশরের কথা বলা হয়েছে, সবচেয়ে বড় মিশরে। তুতান খামুন ছিলেন, ওয়াজ মানে ছিলেন, টিন মানে কিশোরের কথা বলেছে, কিশোর, এম্পারার মানে সম্রাট। এই ছবিটাতে ঈশানের মা কি বলছে, আই এম ইমেন্সলি সারপ্রাইজড দ্যাট ফেরাও অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নন টু ইউ ঈশান। আমি অত্যন্ত অবাক হয়েছি যে ফেরাও এবং মিশরীয় ইতিহাস তোমার কাছে এত পরিচিত ঈশান। ঈশানের মা ঈশানকে এই কথাটা বলছে। আই মানে আমি বলতে গেলে ঈশানের মা নিজের কথা বলেছে। ইমেন্সলি মানে অত্যন্ত, সারপ্রাইজড মানে অবাক হয়েছিল, দ্যাট মানে যে বুঝাচ্ছে, ফেরাউদের কথা বলেছে, ইজিপশিয়ান মানে মিশরীয়, হিস্ট্রি মানে ইতিহাস, সো ওয়েল নন মানে এত পরিচিত, ওয়েল মানে হচ্ছে ভালো, নন মানে পরিচিত, টু ইউ বলতে গেলে ঈশানের কথা বলেছে। ঈশানের কাছে এত পরিচিত হয়েছিল যে তার মা অত্যন্ত অবাক হয়েছিল। ঈশানকে এই কথাটা বলছে। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করেছো? আর ইউ মানে হচ্ছে ঈশান, তার মা ঈশানকে বলছে তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করেছো? বিগিনিং মানে শুরু করার কথা বলেছে, লাইক মানে পছন্দ করা, হিস্ট্রি মানে ইতিহাস। ইয়েস হ্যাঁ, ঈশান বলছে হ্যাঁ। শেষের ছবিটাতে ঈশান কি বলছে, থ্যাংক ইউ স্ফিংস, ধন্যবাদ স্ফিংস। ঈশান স্ফিংসকে ধন্যবাদ জানালো।